আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি কক মুরগি নিয়ে যে পার্ট 3 আছে সেটা করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কক মুরগি পালন করলে তো এগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয় আর এগুলো পালন করার কিছু সুবিধা বলবো। তো প্রথমে বলে নিই যে ব্রয়লার মুরগির সাথে যদি কক মুরগির তুলনা করি তাহলে এটার সুবিধাগুলো কি কি। অনেকেই দেখা যান যে বিভিন্ন চাকরি বাকরি করেন বা কখনো দূরে থাকতে হয়, সব সময় সময়টা দিতে পারেন না। তো যারা বিশেষ করে চাকরি করেন তাদেরটা যদি বলতে যাই তাহলে কক মুরগিকে আপনি সকালে খাবার দিয়ে আবার রাতে বাসায় ফিরে এদেরকে খাবার দিলে বা কেয়ার করলে আপনার কক মুরগি কিন্তু সুস্থ থাকবে, অসুস্থ হওয়ার সম্ভাবনা হবে না। আর যদি আপনারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে সারা দিন সময় দিতে হয় ব্রয়লার মুরগির ক্ষেত্রে। তো এটা হলো একটা প্লাস পয়েন্ট। আর ব্রয়লার মুরগি অসুখ বিসুখ খুব বেশি হয়ে থাকে। তো আপনারা যদি কক মুরগি পালন করে থাকেন ওদের কিন্তু অসুখ বিসুখ খুব বেশি একটা হয় না। দেখা যায় যদি আমি সাপোজ বুঝাচ্ছি, 1000 কক মুরগি পালন করতে যদি আপনাদেরকে 1 লক্ষ টাকা খরচ করতে হয় তাহলে আপনাদেরকে ব্রয়লার মুরগি পালন করতে দেখা যাবে 1.5 লক্ষ টাকা খরচ করতে হয়। তো এদিকে খরচটাও বেশি থাকে, আবার রিস্কও থাকে, যেহেতু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি থেকে থাকে ব্রয়লার মুরগির। তাই আপনারা কক মুরগিটা বেছে নিতে পারেন। আরেকটা বিষয় কক মুরগির বাচ্চা আপনারা যেখানে অল্প দামে ক্রয় করতে পারেন সেখানে ব্রয়লার মুরগি কিনতে গেলে 25 থেকে 30 টাকা থেকে শুরু করে আবার অনেক সময় 50-60 টাকাও হয়ে থাকে ব্রয়লার মুরগির বাচ্চা, যখন এগুলোর চাহিদা বেশি থাকে। আর তখন আপনারা কক মুরগির বাচ্চা কিনতে পারবেন খুবই অল্প দামে এবং এদেরকে বিক্রি করতে পারবেন আবার বেশি দামে। কারণ কক মুরগির মাংসটা কিন্তু দেশি মুরগির মাংসের মতো শক্ত থাকে, যেই কারণে দেশি মুরগির সাথে সমানই চাহিদা থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই কক মুরগিগুলোর। ঠিক আছে, যখন বাজারে দেশি মুরগির দামটা অনেক বেশি থাকে। তো এই সুবিধাগুলো বললাম ব্রয়লার মুরগির সাথে তুলনা করে। আর এগুলো কি কি কাজে ব্যবহার করা হয় কক মুরগি, এগুলো বিয়ে বাড়িতে রোস্ট বানানো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও কিন্তু এই কক মুরগিগুলো ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে রেস্টুরেন্টেও কক মুরগিগুলোর চাহিদা অনেক বেশি হয়ে থাকে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।